এই পর্যায়ে আমরা একটু কথা বলবো। এখানে মশারির ভিতরে একজন শিক্ষিকা অবস্থান করছে। আপনারা আসলে কিসের দাবি নিয়ে এখানে অবস্থান করছেন এই বিষয়ে যদি একটু বলতেন, আর আপনারা কি এখানে অবস্থান করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে অবস্থান করব। আমাদের যতক্ষণ না স্বীকৃতি দিচ্ছে ততক্ষণ আমরা এখানেই অবস্থান করব। যেসব অটিস্টিক বাচ্চাদেরকে বাপ মা পরিচয় দিতে লজ্জাবোধ করে, যেসব বাচ্চাদেরকে বাপ মা অনেক কষ্ট করতেছে যাদেরকে নিয়ে, ওদের জন্য আমরা রাস্তায় রাস্তায় আজকে শুয়ে আছি। আজকে বাংলাদেশ সরকার আমাদেরকে দেখুক, এবং আমাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন, যিনি হচ্ছে বারবার আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে বারবার ফিরিয়ে দিচ্ছে। 23তম আন্দোলনে আমরা এবার 23তম আন্দোলন, আরও 22 বার আমরা এসেছি এখানে, 18 দিন 20 দিন এরকমও দেখেছে। তারপরেও আমাদের বলছে আপনারা যান, আমরা স্বীকৃতি দিব। এইসব মিথ্যা বলে বলে আমাদেরকে বারবার বাড়িতে পাঠাচ্ছে, কিন্তু তার কোনো ফলাফল আমরা পাচ্ছি না। দীর্ঘ 15 বছর যাবৎ এইভাবে আন্দোলন করা হচ্ছে। তো আজকের আন্দোলনটাই আমরা মনে করতেছি যে শেষ আন্দোলন। হয় আমাদেরকে স্বীকৃতি দিবে, না হয় আমরা এখানেই মরবো। আমরা এখান থেকে ফিরবো না, ব্যর্থ হয়ে আর ফিরবো না, এটাই হচ্ছে আমাদের কথা। আপনারা শিক্ষিকারাও কি এখানে রাতের বেলায় এখানে অবস্থান করবেন? সেই জন্য কি আপনারা মশারিটা নিয়ে এখানে শুয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যেহেতু যুদ্ধই করতে নেমেছি, তাহলে আমরা যুদ্ধ করলে যুদ্ধর মতো যুদ্ধই করব। আমাদেরকে দেখুক, আমরা আমাদের বাড়িতে এত আরামের বিছনা এত কিছু রাখার পরেও আমরা এখানে রাস্তায় শুয়ে আছি। ওইটাই হচ্ছে আমাদের জীবনে, আমার লাইফে হচ্ছে এটা হচ্ছে একটা নজির যে আমরা রাস্তায় শুয়েছি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম, এখানে হচ্ছে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখানে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। একজন শিক্ষিকা এখানে মশারির ভিতরে থেকে ওনার কথাগুলো জানাচ্ছিলেন, আর এই পাশে হচ্ছে চিড়া গুড় খেয়ে তাদের খিদা নিবারণ করছে শিক্ষক শিক্ষিকারা। আপা, একটু যদি কথা বলতেন আপনি। আপনাদের এই যে হ্যাঁ, একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমরা ঘরের মেয়ে ঘরে থাকতে পারি না। আমাদের স্কুলের জন্য আমরা খোলা আকাশের নিচে মুড়ি খাচ্ছি, জিরা খাচ্ছি খিদে নিবারণ করার জন্য। শারমিন মুর্শিদ আমাদেরকে এটা বুঝে না যে আমাদের যে কত কষ্ট হচ্ছে। ওরা তো দালান কোটানের ভিতরে আছে, এসির ভিতরে আছে, আমাদের কষ্ট বুঝে না। তো ওনার কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের কষ্টটা বুঝিয়ে আমাদেরকে আমাদের ঘরে ফিরিয়ে দেয়, এ বলে আমার বক্তব্য। আচ্ছা, কি যেন বলছিলেন, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমরা এই যে প্রতিবন্ধী বিদ্যালয়ে আমরা হচ্ছে এসেছি, সবাই বিভিন্ন দেশ থেকে, গোটা বাংলাদেশ থেকে আমরা হচ্ছে এসেছি। এই যে মশার কামড় খেয়ে আমরা না খেয়ে ফুটপাতে বসে আছি। মা বোনেরা ভাইয়েরা সবাই দেখছেন, আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসছি। শারমিন মুর্শিদ ম্যাডাম, আপনাকে করজোরে হাত জোর করে বলছি, আমাদের ঘরে যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনি আমাদের স্কুলগুলো এমপিভুক্ত করে দেন, এটাই আপনার কাছে আমাদের চাওয়া। আচ্ছা, ধন্যবাদ। এই যে এখানে অনেক শিক্ষিকা এখানে অবস্থান করছেন রাতের বেলায়, শিক্ষকরাও এখানে শুয়ে আছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অটিস্টিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এখানে এসে অবস্থান করছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে হাবিবুর রহমান হানিফ, বাংলাদেশ প্রতিদিন।